53টি হাতির হানায় ভাঙল দুটি বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল দুটি পরিবার। বিঘের পর বিঘে জমির আলুর ক্ষতি, বন দপ্তরের গাফিলতিতে বারবার হাতি লোকালয়ে ক্ষোভ এলাকার মানুষের। সোমবার রাতেই পশ্চিম মেদিনীপুর সীমানা পেরিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গল হয়ে 53টি হাতির একটি দল জয়পুরের জঙ্গলে ঢুকে পড়ে। গতকালের পর আজ আবার রাতে হাতির দলটি শটান হাজির হয় জয়পুর ব্লকের আঙ্গারিয়া গ্রামে। আচমকাই হাতির দলটি খাবারের খোঁজে পরপর দুটি বাড়িতে ভাঙচুর চালায়। ঘুমের মধ্যেই প্রবল শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে হাতির দল দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। কোনো ক্রমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতির দল গ্রাম থেকে বেরিয়ে গ্রাম লাগোয়া আলুর জমিতে তাণ্ডব চালাতে শুরু করে। হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বিঘের পর বিঘে জমির আলুর চাষ। মাথায় হাত কৃষকদের, আর কিছুদিনের মধ্যেই আলু ঘরে তুলতে হতো। তার আগে সব সর্বনাশ করে দিয়ে চলে যায় হাতির দলটি। কৃষকরা জানাচ্ছেন, মহাজনের কাছে ঋণ নিয়ে আলু চাষ করতে হয়েছে। 1 বিঘা আলু চাষ করতে 35 থেকে 40 হাজার টাকা খরচ। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন তারা। তবে শুধুমাত্র বন দপ্তরের গাফিলতিতে বারবার হাতি লোকালয়ে চলে আসছে ক্ষোভ এলাকার মানুষের। বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ছিল শুধু আলু নয়, সবজি ছিল, সব হয়ে গেছে। এটা পুরো বন দপ্তরের গাফলতি দিয়ে এটা হয়েছে স্যার। এই যে লাউ গাছ ছোট ছোট একবারই ছোট ছোট লাউ গাছ আলু দিয়ে পালিয়ে গেল তো। সব বন দপ্তরের থেকে এখান থেকে যে ওরা ক্ষয়ক্ষতি হয়েছে, ওরা এই বনের পাশে হাতিগুলোকে ছেড়ে দিতে চলে যায়। 2,500-3,000 টাকা বস্তা দিয়ে আলু লাগানো কটা খরচা আপনারা তো জানেন। এই যে সব আলু একবার ম্যাচুরিটি হয়ে গেছিলো, মানে আলু খোলার টাইম হয়ে গেছে, 20-25 দিন মধ্যে আলু খোলা হতো। বুঝেছি ঘটনাটা ঠিক কি ঘটেছিল? ঘটনাটা হঠাৎ করে আমরা জেগেছিলাম, দিয়ে দেখছি চড়চড় করে গাছগুলোর দিক দিয়ে পেরিয়ে আসছে হাতি। দিয়ে তারপরক্ষণে দেখছি কিছুক্ষণ পরে দেয়ালগুলো ভাঙছে। কতগুলি হাতি ছিল? হাতি গুনতি নেই, প্রায় 50-60টা হবে। কি ক্ষতি করেছে? ক্ষতি করেছে, আমাদের দেয়াল ভেঙেছে, এডবাস্টার ভেঙেছে, রুম ভেঙেছে, তারপর আলু খেয়েছে, তারপর যা কিছু বাসনপত্র ছিল সব তড়পি দিয়েছে। আর মোটর সাইকেলটা মানে জাস্ট একটু ক্ষতি হয়েছে। ঘরে ঘরে কে কে ছিল তখন? ঘরে ছিলাম আমরা 5 জন, ছেলে মেয়ে মা আর স্বামী আমি। কতটা আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে? বহু আতঙ্কে ছিলাম। এখনো কি ভয় লাগছে? হ্যাঁ, এখনো ভয় লাগছে, আবার চলে আসে নাকি। এর আগে কোনোদিন এসছে এখানে? না, এখানকে আসেনি, ওই জঙ্গলের মধ্যে দিয়ে চলে যায়। কেন এই হাতি বারবার গ্রামে কেন চলে আসছে কি মনে হয়? কি জানি, খাবার মনে হচ্ছে ঠিক মতো পাইনি। বন দপ্তরকে হাতি রক্ষণাবেক্ষণ করতে পারছে না? হ্যাঁ, মনে হয়। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি যেন বনরক্ষণ ঠিকভাবে সঠিক মানে দেখভাল করে। আর সরকারের কাছে কোনো আর্জি রয়েছে? হ্যাঁ, যে আমাদের যে ভেঙে দিয়েছে আলু খেয়েছে ওগুলোর কোনো সুরাহা যেন করে। আপনার নাম? পরিয়া খাতুন। ছিল রাতে ঘটনাটা ঠিক কি ঘটেছিল? ঘটনা আমি ওই 12টা-1টা পর্যন্ত স্যার জেগেছিলাম। জেগে থাকার পরে আমি শুয়ে ফেলি। শুয়ে পড়ার পরে কিছুক্ষণ বাদে বিরাট একটা শব্দ হলো। শব্দ হয়ে দেখছি ফাঁকায় বেরোলাম। বেরোনোর পরেই দেখছি যে একটা 10-12টা হাতি দাঁড়িয়ে আছে আর শুরু করে লাড়াচাড়া করছে। আমি এবারে আবার বেরোলাম, ওই যে ফাঁকা দিকে একটু যে সাইড দিকে আমার বাড়িটার সামনে। বাড়িতে আমরা 4 জন ছিলাম, যে বাচ্চা একটা মেয়ে ছিল। এবার কী করে বেরোবো নিয়ে, চারদিকটা ঘেরাও করে দিয়েছে হাতিতে। কিভাবে যাবো? হাতি কতগুলো ছিল এরকম বলতে পারবো না, মানে একদম পুরো দল মনে হচ্ছে কত হাতি আছে ঠিক বলা যাবে না, এত হাতি এসছে। তারপরে এবারে আমি লোক ডাকাডাকি করছি, আমার বাড়িটা তখন ভাঙছে। যে ভাঙার পরে তারপরে লোকজন সব এলো, এসে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মতো ওইভাবে ছিল। তারপরে আস্তে আস্তে সরে গেল। খাবার টাবার রাখা ছিল? ধান তো অল্প ধান আছে। বারবার লোকালয়ে চলে আসছে কেন? লোকালয়ে চলে আসছে গাফিলতি রয়েছে? হ্যাঁ, গাফলতি আছে স্যার। নিয়ন্ত্রণ করতে পারছে না? না, নিয়ন্ত্রণ করতে পারছে না। বাইরে থেকেও চলে গিয়েছিল, আবার কিন্তু সেগুলোকে ঘুরিয়ে নিয়েছে গ্রামের ভিড়ে, আবার এইভাবে ঢুকিয়ে গ্রামের এইভাবে ক্ষতি করছে। আতঙ্কে রয়েছে না এখন? এখনো সমস্যায় রয়েছে? হ্যাঁ, সমস্যা আছে। ভয় লাগছে? ভয় লাগছে যে আজ আবার আসে নাকি, এরকম একটা ভয় আছে। পাশাপাশি সরকার বলতে এই যে ক্ষতিপূরণগুলো হচ্ছে এগুলো তো দেওয়া, সরকারকে দেওয়া দরকার। না দিলে এগুলো কোথায় কি পাবো আমরা? আমি চৌধুরী। ঘটনাটা কি ঘটেছে? ঘটনা হচ্ছে গত রাত্রে তোমাকে রাত 12টা থেকে রাত 11টা থেকে, মানে ওই এর থেকে ডিপার্টমেন্ট থেকে লোক আসছিল। হাতি জঙ্গলের মধ্যেই ছিল। জঙ্গল থেকে ওরা রাত 2টা-1টার সময় গ্রাম দিকে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে ওরা সব পেড়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে এই ক্ষতিটা হয়েছে, বাড়ি টাড়ি ভাঙচুর হয়েছে,
ফসলের ক্ষতি করেছে। হ্যাঁ, পালিয়ে যাওয়ার পরেই এই ক্ষতিটা হয়েছে। এলাকায় কত বিঘা এরকম প্রায় ধরুন 40-50 বিঘার মতো কম বেশি করে ক্ষতি হয়েছে। মানে শুধু কি কি জমি রয়েছে? সবজি আছে, প্রচুর সবজি আছে, আলু আছে, সিম টিম, বরবটি, সিম এসব ইত্যাদি ইত্যাদি। আপনার সবজি আলু আছে। কদিনের মধ্যে তুলবেন? আর 20-25 দিনের মধ্যে উঠে যেতে হবে। এই আলু চাষ করতে কত করে খরচ হবে? প্রায় 40-45 হাজার টাকা খরচা আছে। আচ্ছা, আলু ম্যাচুরিটি হয়ে যাবে। এখন কি করবেন? সব তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। এটা সরকার যদি এটার কোনো ক্ষতিপূরণ দেয় সেই ব্যবস্থা করার জন্য আবেদন করছি। ঋণ নিয়ে চাষ করতে হয়েছে? হ্যাঁ, সম্পূর্ণ ঋণ নিয়ে চাষ করা হয়। কেন ওই বারবার লোকালয়ে চলে আসছে হাতি? লোকালে চলে আসছে বলতে ওইটা তো বন দপ্তরের গাবলিতে আছে। বন দপ্তরের গাবলিতির জন্য এই চেষ্টা করেছে। আপনার নাম? ওসমান মন্ডল। অ্যাকচুয়ালি আমাদের কালকে দুপুরের পর থেকে বিভিন্ন মানুষ আমাদের কাছে যে হাতিগুলো ছিল 52-53 হাড়ি মানুষ ঢুকে সেই হাতিটাকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে ওনারা নিয়ে গিয়ে ওটা রূপনারায়ণ ডিভিশনে চলে যায়। ফলে সারা রাত্রিব্যাপী রূপনারায়ণ ডিভিশনে ছিল। আমরা আমাদের যে বর্ডার সেই বর্ডারে আমরা যথেষ্ট সতর্কভাবেই ছিলাম, কিন্তু ভোর রাতে সেই হাতির দলটা 3-4টা ভাগে ভাগ হয়ে আমাদের এখন এখানে চলে এসছে। সেই সময়টা ওরা কিছু জমির উপর দিকে এসেছে, ক্ষয়ক্ষতি করেছে, অবশ্যই করেছে। আর একটা বাড়ি একটা কানা কিছুটা ভেঙে দিয়েছে, সেটা আমি খবর পেয়েছি, তবে আমি কিন্তু তদন্ত করে এখনও দেখিনি। তো ওটা দেখে আমাদের যা উপযুক্ত ব্যবস্থা নেওয়া আমরা নেবো। এলাকার মানুষের অভিযোগ যে দুটো বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। হ্যাঁ, একটা বাড়ি আমি খবর পেয়েছি, পরবর্তীকালে আমি সেটা এখনও পর্যন্ত আমি দেখে উঠতে পারিনি। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি, যেটা হচ্ছে যে এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, হাজার হাজার মোটরসাইকেল, আর এত গাড়ির লাইট, হ্যাঁ, মানুষগুলোকে এত কেউ বুঝিয়েও পাচ্ছি না। তার জন্য আপনাদের মারফত আমি এইটুকু ওনাদের কাছে আমি আবেদন করতে চাই যে প্লিজ আপনারা অন্তত আমাদের কাজে একটু সাহায্য করুন। হাতি তো দেখা অনেক হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এই হাতিটা করতে গিয়ে অনেক মানুষের ক্ষতি হচ্ছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, যেসব এলাকার মানুষের ক্ষতি হয়েছে আমরা ওটা ক্ষতিপূরণ দেওয়ার যে একটা সিস্টেম, সেটা তো বহু প্রাচীনকাল থেকেই শুরু হয়ে আছে, হ্যাঁ, চলছে। আমরা ইনকোয়ারি করে দেখার পরে নির্দিষ্ট ফর্ম আছে, ফর্ম দেবো। হ্যাঁ, এতে কোনো অসুবিধা হবে না, এবং যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটুকু যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব। এলাকার মানুষের অভিযোগ যে কয়েকশো বিঘা সবজি এবং আলুর জমির ক্ষতি হয়েছে। আমরা অ্যাকচুয়ালি অতটা দেখে ক্ষতি অবশ্যই হয়েছে, তবে কত ক্ষতির পরিমাণটা এই মুহূর্তে আমি বলতে পারবো না যতক্ষণ আমি ইনকোয়ারি করছি। আমি আরও একবার বলি যে একটা আপনাদের সরকার আপনাদের ক্ষয়ক্ষতি পূরণের জন্য আমাদের টাকা দেয়, সেই টাকা আপনারা যথেষ্ট যার যে ক্ষতি হয়েছে সে টাকা আপনাকে পাইয়ে দেবো। আমার নাম দুর্গাশঙ্কর দাস, রেঞ্জ ইনচার্জ, জয়পুর রেঞ্জ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।